রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের গ্যারান্টি পাস 2.0 ব্যাচের শিক্ষার্থী ভাই বোন, আজকে আমার সাথে স্যার আছে। স্যার অবশ্যই শুরুর দিকটা আমাদের সাথে থাকবে। অলরেডি আমরা আমাদের ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা যারা আমাদের ডিগ্রি দ্বিতীয় 2 নাম্বার যে ব্যাচটা আছে সেই ব্যাচটাতে যারা যুক্ত আছে সকলকে আমাদের ইমরান পাবলিকেশনের আজকের ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে টোটালি নতুন, এই ব্যাচ শুরু হওয়ার পর থেকে আমার ক্লাস হয়নি, তো এখন থেকে চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার ক্লাসে থেকে তোমাদেরকে সার্বিকভাবে প্রিপেয়ার করার। সো স্যার, এদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি, ধন্যবাদ স্যারকে। তো এই মুহূর্তে যারা অনলাইনে আছো প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম আমাদের গ্যারান্টি পাস 2.0-তে। তো তোমরা যারা আমাদের 4জন মেন্টরের নাম তোমরা অবশ্যই পড়েছো বা শিখেছো বা দেখেছো, তোমরা জেনেছো যে আমাদের 4জন শিক্ষক দ্বারা আমাদের এই ব্যাচটা পরিচালিত হবে। অলরেডি ইতিমধ্যে তোমরা আমাদের সুশান্ত স্যারের ক্লাস পেয়েছো, আমার ক্লাস পেয়েছো এবং আজকে তোমাদের মেহেদি স্যার তোমাদেরকে ক্লাস নিবে। তো গতকালকে তোমাদের ডাব্লিউএসকেশনের উপরে পড়ানো হয়েছে, তো মেহেদি স্যার তোমাদেরকে আজকে আবারও সেই আমাদের ডাব্লিউএসকেশনটার উপরে আবারও আজকে একটু আলোচনা করার চেষ্টা করবে। সো হোপফুল, আমরা আশা করি তোমরা ভালো ক্লাসগুলো এনজয় করবা এবং ক্লাসটা অবশ্যই তোমাদের যেখানে প্রবলেম হবে খুঁটিনাটি বিষয়গুলো কমেন্ট করে জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলো দেখে প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেওয়ার জন্য আমরা অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ। তো যারা এই মুহূর্তে আছো তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে দেখবা, আর আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুবাইদা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সুমা ইসলাম সালাম দিয়েছো, হালিমা সালাম দিয়েছো। তো যাই হোক, তোমরা সবাই কষ্ট করে একটু মেহেদি স্যারের ক্লাসটা করো, অ্যাটেন্ড করো এবং স্যারকে একটু সময় দাও এবং স্যার তোমাদেরকে চেষ্টা করবে আজকে কিছু প্র্যাকটিস করাতে এবং ডাব্লিউএসকেশন রুলসগুলো বোঝাতে। ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমরা যে বা যারা আমাদের এই পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবে। তোমরা যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করব। তোমাদের উপস্থিতি আমাদের কাম্য। দ্রুত একটু তোমরা যুক্ত হয়ে যাও। আচ্ছা, ধন্যবাদ। অল ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা দ্রুত যুক্ত হয়ে গেলে আমরা আমাদের ক্লাসটা পরিচালনা করতে পারি। আমরা আমাদের ক্লাস পরিচালনা করব, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম সালাম, অনেকে আদাব জানিয়েছো। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, আচ্ছা। আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের মূল ক্লাস এখনই শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আপনারা গতদিন যারা ক্লাস করেছেন তারা অলরেডি ডব্লিউএস কোয়েশনের মূল বিষয়বস্তু সম্পর্কে জেনেছেন। আজকে আমি এরপরেও চেষ্টা করব একটু শুরু থেকে, আমি যেহেতু আজকের ক্লাসটা একেবারে শুরু থেকে করাচ্ছি, সো আমি চেষ্টা করব আপনাদেরকে শুরু থেকে একটু আলোচনা করার, যাতে করে আপনাদের কনফিউশন না থাকে। আমি আজকে একটু শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব। 15 কোনা, আচ্ছা, এটা লিখার সময় হয়তো বা ভুল হয়ে গেছে। ইট ডাজেন্ট ম্যাটার, তোমরা ক্লাস করো। এটা 15 আর 20 সম্পর্ক না। তোমাদের ক্লাস হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় বিষয়। তোমাদের ইনশাল্লাহ সবগুলো ক্লাস হবে। 15-16 এটা ব্যাপার না। আচ্ছা, আমার ক্লাসগুলো থাকবে হচ্ছে, গতকালকে ক্লাসটা আমার ছিল, আমি একটু অসুস্থ ছিলাম যে কারণে আমার ক্লাসটাই মূলত সুশান্ত স্যার নিয়েছিল। সুশান্ত স্যার ক্লাস করাবে হচ্ছে সোমবার, আর বাদ বাকি ক্লাসগুলো যেগুলো আছে ওইগুলো আমরা বাকিরা নিব আর কি। সো আমার আর স্যারের সাথে, তোমার ইমরান স্যারের সাথে বেশি দেখা হবে তোমাদের। সো এই টপিকটা মূলতই আমার, ঠিক আছে, আমিই পড়াবো। ওকে, এইবার আমি পড়ানো শুরু করি। দেখো, আমি প্রথমত একটা বাক্য লিখছি। দেখো, Mahedi sir write a letter.
রাইট আ লেটার। মেহেদি স্যার রাইট আ লেটার। আচ্ছা দেখো এইখানে রাইটস হবে। আচ্ছা এই যে বাক্যটা লিখেছি এই বাক্যটাকে যদি আমি ভাগ করি, দেখো এই বাক্যটাকে যদি আমি সিরিয়ালি ভাগ করি, এইটা হচ্ছে বাক্যের ভার্ব, এই অংশটা হচ্ছে বাক্যের ভার্ব, এই অংশটা হচ্ছে বাক্যের ভার্ব। আর বাক্যের ভার্বের আগে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এই অংশটাকে বলে কি? বাক্যের সাবজেক্ট। আর ভার্বের পরের যে অংশটা থাকে সেটা অবজেক্ট হতে পারে বা বাকি অংশ হতে পারে, সেটাকে আমরা এক্সটেনশন বা বাকি অংশ বলবো। সেটাকে আমরা কি বলবো? বাকি অংশ বা এক্সটেনশন। আমরা অবজেক্টই বলবো, বিষয়টা এরকম না, কারণ সকল বাক্যের অবজেক্ট অ্যাকচুয়ালি থাকে না, সকল বাক্যের অবজেক্ট থাকে না। এটার জন্য আমরা এটাকে কি বলবো? অবজেক্ট না বলে এক্সটেনশন বলি বা বাকি অংশ বলি, সুন্দর লাগবে বিষয়টা। তার মানে হচ্ছে ভার্বের পরে যে অংশটা থাকে সেটা সম্ভাব্য অবজেক্ট হতে পারে, কিন্তু অবজেক্ট না থাকলে সেটা বাকি অংশ বলে বিবেচিত হবে। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা আমি যে লিখলাম এটার সাথে আসলে ডব্লিউএস কোশ্চেনের সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক আছে। ধরো এই বাক্যটাকে আমি আরেকটু বড় করলাম, টু যারা, আমি লিখলাম হচ্ছে মেহেদি স্যার, আমি লিখলাম মেহেদি স্যার রাইট এ লেটার টু যারা, রাইট আ লেটার টু যারা। মেহেদি স্যার যারাকে কি করেছে? একটা চিঠি লিখেছে, যারাকে একটা চিঠি লিখেছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে জায়গায় গিয়ে আটকায় সেটা হচ্ছে যে এই যে দেখো অবজেক্টের অবজেক্ট না বলে এটাকে আমরা বাকি অংশ বলেছি, এই পুরোটা অংশই কিন্তু বাকি অংশ, এবং বাকি অংশের ভিতরে আলাদা আলাদা পার্ট আছে, এ লেটার আছে, তারপর হচ্ছে টু যারা আছে, ঠিক আছে, আলাদা আলাদা কিন্তু অংশ আছে। এখন এইটার সাথে সম্পর্কটা হচ্ছে ভার্বের আগের অংশ দিয়েও তুমি প্রশ্ন করতে পারো, ডব্লিউএস কোশ্চেন করতে পারো, ভার্বের পরের অংশ দিয়েও তুমি ডব্লিউএস কোশ্চেন করতে পারো। দুইটা প্রসেসের জন্য তোমাকে আলাদা আলাদা দুইটা ফরম্যাট ফলো করতে হবে। আমি কথাটা যদি আবারও বলি, আমি বলছি তুমি যদি বাক্যের সাবজেক্টের যে অংশটা আছে এইটাকে দিয়ে যদি প্রশ্ন করো, সাবজেক্ট দিয়ে যদি তুমি প্রশ্ন করো, তাহলে ফরম্যাট এক নাম্বার ফরম্যাট ইউজ করতে হবে, ফরম্যাট নাম্বার 1, ফরম্যাট নাম্বার 1 ইউজ করতে হবে তোমাকে, ফরম্যাট নাম্বার 01 ইউজ করতে হবে। আর যদি ভার্বের পরে কোনো অংশ বাকি অংশ দিয়ে তুমি প্রশ্ন করতে চাও, তাহলে ফরম্যাট নাম্বার 02 দিয়ে তোমাকে কি করতে হবে? ফরম্যাট নাম্বার 2 দিয়ে তোমাকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে ডব্লিউএস কোশ্চেন তুমি যেভাবেই করো না কেন, যেভাবেই পড়ো না কেন, তোমাকে দুইটা ফর্মুলা অনুসরণ করে ডব্লিউএস কোশ্চেনটা করতে হবে। দুইটা ফর্মুলার যে কোনো একটা দিয়ে তুমি কি করতে পারো? ডব্লিউএস কোশ্চেনটা কমপ্লিট করতে পারো। তোমাকে ফার্স্ট অফ অল প্রসেসটা বুঝতে হবে যে কোন প্রসেসে তুমি যাবে। ফরম্যাট নাম্বার 1টা টু মাস ইজি, খুব সহজ। আর ফরম্যাট নাম্বার 2টা একটু সমস্যা আছে, একটু ঝামেলা হয়, কিন্তু ফরম্যাট নাম্বার 2টা হচ্ছে স্ট্যান্ডার্ড। কোন বাক্যকে 1 নাম্বার ফরম্যাট এবং 2 নাম্বার ফরম্যাট দুইটা দিয়ে তুমি প্রশ্ন করতে পারো। সো আমি তোমাকে দেখাই ফরম্যাট নাম্বার 1টা কি। ফরম্যাট নাম্বার 1টা হচ্ছে, আমরা যেহেতু ডব্লিউএস কোশ্চেন পড়বো, ডব্লিউএস কোশ্চেনের প্রথম শর্তকে আমার ডব্লিউএস ওয়ার্ড গুলা জানতে হবে। ডব্লিউএস ওয়ার্ড গুলা কি, এগুলো অবশ্যই গত ক্লাসে আলোচনা করা হয়েছে, এরপরেও আমি আলোচনা করব। দেখো প্রথমত তোমাকে কি করতে হবে? ডব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। ডব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। ডব্লিউএস ওয়ার্ড এর পরে তোমাকে কি নিতে হবে? তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। এন্ড দেন তোমাকে কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। তারপর কি দিতে হবে? মেইন ভার্ব দিতে হবে। এবং বাকি অংশ যদি তাকে বাক্যে, হ্যাঁ বাকি অংশ দিয়ে, ফরম্যাট নাম্বার 1 লিখছি আমি এটা। আমরা ফরম্যাট নাম্বার 1 যদি লিখি, আমি ফরম্যাট নাম্বার 2টা আগে লিখে ফেলছি। এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে তারপর বাকি অংশ লিখতে হবে। কি লিখতে হবে? বাকি অংশ। যেহেতু আমাদের এটা ডব্লিউএস কোয়েশ্চেন, তার মানে আমাকে কি করতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এটা কি? এটা হচ্ছে ফরম্যাট নাম্বার 1। এটা হচ্ছে ফরম্যাট FORMET ফরম্যাট নাম্বার, এটা হচ্ছে 1101। এই একটা প্রসেসে তুমি করতে পারো। আর ফরম্যাট নাম্বার 2 FORMET ফরম্যাট নাম্বার 02 হচ্ছে, দেখো প্রথমত তোমাকে কি দিতে হবে? ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে। তারপরে কি দিবে? তারপরে দিবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এন্ড দেন তুমি কি দিবা? অক্সিলারি ভার্বের পরে কি দিবে? সাবজেক্ট। তারপরে কি দিবা? মেইন ভার্ব।
এবং বাকি অংশ যদি থাকে সেটা দিবে, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিবে। এই দুইটা প্রসেস তুমি ব্যবহার করবে। এই দুইটা প্রসেসে তোমরা কি করবা, এই দুইটা প্রসেসে তুমি অবশ্যই প্রশ্নগুলো আনসার করবা। এই দুইটা প্রসেসে তোমরা অবশ্যই কি করবা, এই ডব্লিউএস কোয়েশ্চেনগুলো পড়বা। ডব্লিউএস কোয়েশ্চেনগুলো এই দুইটা ফরম্যাটে করবা, এই দুইটা প্রসেসে। গ্রুপটা একটু লিংকে দিয়ে দাও, অনেকেই লিংকটা পাচ্ছে না। ক্লাসের লিংকটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, ওকে। আমি অলরেডি আমাদের প্রতিনিধিকে বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন তোমাদের যে লিংকটা, ক্লাসের লিংকটা দিয়ে দেয়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অবশ্যই আরেকবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি আবার কথাটা বলবো। আচ্ছা, আমি বলেছি যে জিনিসটা একটা বাক্য লিখেছি। দেখো এখানে একটা বাক্য লিখেছি। এই বাক্যের যে ভার্ব আছে, এই যে ভার্বের আগের যে অংশটা আছে এইটা হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে ভার্ব। ভার্বের আগের অংশটাকে বলা হচ্ছে সাবজেক্ট, বাক্যের আগের অংশটাকে বলা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট আর বাক্যের পরের অংশটা সম্ভাব্য অবজেক্ট হতেও পারে, আবার অবজেক্ট নাও হতে পারে, কারণ সকল বাক্যে অবজেক্ট থাকে না। তাইলে এর পরের অংশটাকে আমরা এক কথায় কি বলতে পারি, বাকি অংশ বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, বাকি অংশ। আমার এই যে এই দুইটা অংশ ডব্লিউএস কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমার খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইটা পুরাটাই হবে কি বাকি অংশ। আর বাকি অংশ আলাদা আলাদা পার্টেও হইতে পারে, ঠিক আছে। তো এইটার সাথে ডব্লিউএস কোয়েশ্চেনের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে তুমি যদি কোনো বাক্যের সাবজেক্টের যে অংশটা আছে সেইটা দিয়া প্রশ্ন করো, এই অংশটাকে যদি প্রশ্ন করো যে কে চিঠি লিখে, কে লিখে, তার মানে এইখানে উত্তর হবে কি মেহেদী হাসান। এই জায়গাটা উত্তরে আসবে, তাই না? তাইলে তোমাকে ফরম্যাট নাম্বার 1 ফলো করতে হবে। তাইলে তোমার ডব্লিউএস ওয়ার্ড ইউজ করবে, তারপরে বাকি অংশ যেটা থাকবে সেটা দিবে, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিবে। আর কোনো কাজ নাই, জাস্ট ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করা। তুমি কি দিয়ে প্রশ্নটা করছো, কোন শব্দটা ব্যবহার করে প্রশ্নটা করছো সেই শব্দটা ব্যবহার করবে, তারপর বাকি অংশ দিবে আর প্রশ্নবোধক চিহ্ন দিবে। দ্যাটস ইট। এই হচ্ছে ফরম্যাট নাম্বার 1। আর তুমি যদি কোনো বাক্যকে ভার্বের পরের অংশকে প্রশ্ন করো, ধরো তুমি বললে মেহেদী স্যার কি লিখে, যারাকে কি লিখে, তার মানে প্রশ্ন করা হলো কোনটা দিয়ে, এ লেটার। এটা কোথাকার অংশ বলতো? এটা ভার্বের পরের অংশ। ভার্বের পরের অংশের কোনো অংশকে প্রশ্ন করলে, ভার্বের পরের কোনো অংশকে প্রশ্ন করলে তোমাকে ফরম্যাট নাম্বার 2 ফলো করতে হবে। অথবা তোমরা এটাও বলতে পারো যে মেহেদী স্যার চিঠি লিখে কাকে বললে তোমার কোন অংশটা আসবে বলো তো? এই যে দেখো ভার্বের পরের অংশ আসতেছে, ভার্বের পরের অংশ থেকে প্রশ্ন করলেই তোমাকে ফরম্যাট নাম্বার 2 অনুসরণ করতে হবে। এইটুকু জায়গা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার থাকলে একটু সবাই ওকে লিখো। তারপর আমি এই যে গঠনগুলো আমি আবার বুঝাই দিব। আজকের ক্লাসে তোমরা জাস্ট শুধু কনসেন্ট্রেশন দিয়ে তোমরা ক্লাসটা করো। আশা করি তোমরা সর্বোচ্চ পরিমাণের ভালো করবা। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকবে না। এখানে অনেকে অ্যাডভান্স লেভেলের আছে, অনেক ভালো পারো, আবার কেউ একেবারে দুর্বল। যারা ভালো পারো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তোমরাও আমাদের সাথে থাকো, জানার কোনো শেষ নাই। আমরা যে এতদিন যাবৎ পড়াচ্ছি, আমার পড়ানোর বয়স 11 বছর। 11 বছর পড়াতে কিন্তু এখনো নতুন করে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, ঠিক আছে। সুতরাং তোমরা যারা পারো তারা ধৈর্য ধরে ক্লাস করো, আশা করি তোমরা আরো ভালো কিছু পাবে। ওকে, তারপরে ওকে, আচ্ছা স্যার বুঝি নাই, আবার একটু বুঝিয়ে দেন। ওকে, সমস্যা নাই, আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা, ফরম্যাট নাম্বার 2টা বুঝেন নাই না? আমি বলছি হচ্ছে আপনি যে বাক্যের ভার্ব থাকবে, সেই ভার্ব থেকে যদি আপনি প্রশ্ন করেন, ভার্বের পরের অংশ, আমি বললাম হি প্লেস ক্রিকেট।
আচ্ছা, এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে কয়ভাবে প্রশ্ন করা যায় বলেন তো? আচ্ছা, আমরা যদি বলি এই যে কে কেলে, কে কেলে, কে দ্বারা প্রশ্ন করি কে খেলে, এটা দ্বারা প্রশ্ন করলে এই প্লেটা হচ্ছে ভার্ব, প্লেটা হচ্ছে ভার্ব, ভার্বের আগের অংশ থেকে আমরা প্রশ্ন করছি, ভার্বের আগের অংশ থেকে প্রশ্ন করছি, তার মানে উত্তর আসবে কি হি। এইটা আমরা যখন ভার্বের আগের অংশ থেকে প্রশ্ন করব তখন আমরা ফলো করব কোনটা? আমরা জাস্ট ডব্লিউএস কোয়েশ্চন ব্যবহার করব আর বাকি অংশ লিখবো। তাহলে এটার উত্তর কি হবে? হো হো প্লেস প্লেস ক্রিকেট, CRICKET, ক্রিকেট, হো প্লেস ক্রিকেট, উত্তর হয়ে যাবে এটা। আর কোনো কাজ নাই, আর কোনো পরিবর্তন করার দরকার নাই, আর কোনো পরিবর্তন করার দরকার নাই। কিন্তু আমি যদি এই প্রশ্নটা কে খেলে না বলে আমি যদি প্রশ্নটা এইরকম করি, আমি যদি প্রশ্নটা এরকম করি সে সে কি খেলে, কি খেলে, সে কি খেলে, এখন প্রশ্নটা করার সাথে দেখে তো উত্তর কি আসবে? সে ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট। এটা কার কুতাকার অংশ? এই যে দেখেন ভার্বের পরের অংশ, ভার্বের পরের অংশ, ভার্বের পরের অংশ দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন আমার প্রথমত কি দিতে হবে? ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে। এটা ফরম্যাট নাম্বার 2 অনুসরণ করতে হবে। প্রথমত ডব্লিউএস ওয়ার্ড, তাহলে সে কি খেলে, কি 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 দ্বারা প্রশ্ন করলে বস্তু বোঝায়, আর বস্তু বোঝালে আমরা কি ব্যবহার করব? হোয়াট। তাহলে আমরা প্রথমত কি দিব? হোয়াট। তারপর আমাকে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। দেখো আমার বাক্যে তো অক্সিলারি ভার্ব নাই, এই যে দেখো এখানে প্লেস আছে, এস, এস থাকলে আমরা কি দিব? ডাজ, এস থাকলে আমরা কি দিব? ডাজ, হো ডাজ। এই যে আমরা অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে কি দিতে হবে? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কে বলতো? হি। এই যে দিলাম হি, হো ডা, হোয়াট ডাজ হি। তারপরে আমাকে কি দিতে হবে? মেইন ভার্ব। মেইন ভার্বে কি আছে দেখো তো? প্লে, প্লে প্লে প্লে, PLAY, প্লে। এই এসটা তখন আর দেওয়া যাবে না, এই এস দেখে আমরা ডাজ দিছিলাম। তাহলে হোয়াট ডাজ হি প্লে, প্রশ্নবোধক চিহ্ন। এই ছিল হচ্ছে আমার দুইটা ফরম্যাট। দেখো এই একটা বাক্যকে আমরা দুইটা ফরম্যাটে আনসার করতে পারি। এইবার ক্লিয়ার কিনা আমাকে বলো, একটু ওকে লিখে একটু কমেন্ট করো, আমাকে একটু ওকে লিখে কমেন্ট করো। এইবার বুঝেছো কিনা আমাকে ওকে লিখে কমেন্ট করো। প্রথম নিয়মে লিখলেও হবে, দ্বিতীয় নিয়মে লিখলেও হবে, প্রথম নিয়মেও হবে, দ্বিতীয় নিয়মেও হবে। জাস্ট বিষয়টা হচ্ছে স্ট্যান্ডার্ডনেসের, জাস্ট বিষয়টা হচ্ছে স্ট্যান্ডার্ডনেসের। 2 নাম্বার ফরম্যাটটা দিয়ে করলে বাক্যটা দেখতে খুব সুন্দর হয়, বাক্যের গঠনগত দিক থেকে একটু স্মার্ট হয়, এছাড়া আর কিছু না। ধন্যবাদ ঋতু। আচ্ছা, আমি সবার কমেন্ট দেখতে চাই। আমার ক্লাসে এই মুহূর্তে আমি দেখছি 182 জনের মতো কানেক্টেড আছো। তোমরা প্রত্যেকে রিপ্লাই দিবা, প্রত্যেকে রিপ্লাই দিবা। আমরা এখানে যারা একটা ক্লাস করে আমাদের গলা ফেটে যায়, আমরা জোরে জোরে সাউন্ড করে তোমাদেরকে পড়াই। সুতরাং তোমরা যারা দূরে বসে থেকে ক্লাস করছো, হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট না করলে হবে না। তোমরা বুঝতে পারছো কিনা আমরা যে এতক্ষণ ক্লাস করাবো, আমাদের এই কষ্টটাকে সার্থক মনে হবে তখনই যখন তোমরা সবাই রেসপন্স করো। তোমরা যখন রেসপন্স করো তখনই এই কষ্টটা আমাদের সার্থক হয়। আচ্ছা, প্লেস থাকলে ডাজ হবে কেন? আচ্ছা, এই প্লেসটা দেখো, এই এসটা দেখি আমরা অ্যাকচুয়ালি দেখো ভার্ব যখন সিঙ্গুলার হয়, ভার্ব যখন আমরা যখন বলবো, দেখো আই ইট রাইস, আই ইট রাইস, এই আইটাকে যখন দেখো, এইটা কিন্তু আয়ের সাথে কি আই না, এখানে আমি হি দেই, হি হি দিব না, আরেকটা নাম ব্যবহার করি। ধরো আমি এখানে বললাম যারা, যারা দিলাম, ধরো যারা ইট, তখন আর ইট দেওয়া যাবে। যারা সিঙ্গুলার, এটার জন্য কি করতে হবে? এস দিতে হবে, ইটস। এই এস মানে হচ্ছে এই বাক্যটাকে যদি আমি সরাসরি এইভাবেও লিখি, যারা ডাজ ডাজ ইট রাইস, ইট রাইস, এটার মানে হচ্ছে এইরকম, এটার মানে হচ্ছে এরকম। এই ডাজটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই এস, এই ডাজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, সবাই মোটামুটি, আচ্ছা সবাই মোটামুটি বুঝেছো? হ্যাঁ, 1 নাম্বারটা দিয়েও করলে হবে, 2 নাম্বারটা দিয়ে করলে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, এইবার আমি আমার মূল আলোচনাতে এবার আমি যাব। আমরা সবাই ডব্লিউএস কোয়েশ্চেন, আমাদের সবার কাছে বই আছে, আমরা বইটা শুরুতে বের করে দেখব যে আমাদের ডব্লিউএস কোয়েশ্চেনের শুরুতে আলোচনা করা আছে কোন ডব্লিউএস ওয়ার্ডটা
কিসের জন্য ব্যবহৃত হয়, কাকে বোঝালে হোম, কে কে বোঝালে হো, হ্যাঁ এই শব্দগুলো কিন্তু আলোচনা করা আছে অর্থ সহ। এই শব্দগুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবে। আমি এবার প্রত্যেকটা একটা একটা করে নিয়ম দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে বলা আছে সাবজেক্ট হিসেবে যদি কোথাও নো বলি অথবা নো ওয়ান অথবা নান অথবা আইদার বা নাইদার থাকে, তাহলে ডব্লিউএস কোশ্চেন করার সময় যে কাজটা করবা, এই শব্দগুলো যদি থাকে বাক্যে, এই শব্দগুলো যদি থাকে, তাইলে তুমি যে কাজটা করবা হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ। এই যে দেখো আমরা একটা বাক্য এখানে লিখছি, নো ওয়ান ক্যান ডু ইট, নো ওয়ান ক্যান ডু ইট। এইখানে এই বাক্যটাকে ডব্লিউএস করো, এই বাক্যটাকে ডব্লিউএস কোশ্চেন করো, এই বাক্যটাকে ডব্লিউএস করো। আমি সবার আনসারটা একটু দেখবো এন্ড দেন আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দিতে। এই বাক্যের আনসারটা একটু করো তো। ফারজানা ইসলাম, বই না পেলে অবশ্যই তোমরা একটু আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলো, অবশ্যই বই পেয়ে যাবে। 1 নাম্বার 2 নাম্বার দুইটা দিয়েই করতে পারবে, কোনো সমস্যা নাই। বইয়ের পেজ নাম্বার, বইয়ের সূচিপত্রটা দেখো, সূচিপত্র দেখে বইয়ে যাও। স্যার আমার মনে হয় একটা টপিক একজন করালে ভালো হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ এটা আমারই টপিক, আমি পড়াবো, আমিই পড়াবো এটা। হ্যাঁ ঠিক আছে। ডিগ্রি 3য় বর্ষের ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে 75 পৃষ্ঠা, পেজ নাম্বার 75, পেজ নাম্বার 75 এ আছে, পেজ নাম্বার 75, পেজ নাম্বার 75 এ দেখো, পেজ নাম্বার 75 এ তোমরা দেখো দেওয়া আছে, পেজ নাম্বার 75, পেজ নাম্বার 75 এ আলোচনা করা আছে। ধন্যবাদ সবাইকে। এখন দেখো এই যে আমি যে কথাগুলো বলেছিলাম একটু আগে, সাবজেক্ট হিসেবে যদি কখনো তুমি দেখতে পাও নোবডি, নো ওয়ান অথবা নান, নাইদার, এই শব্দগুলো আছে, তাহলে তোমরা কি করবে, হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ। তাহলে এটার সঠিক উত্তর কি হবে, হো হো ক্যান ডু ইট, হো ক্যান ডু ইট, হো ক্যান ডু ইট, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, হো ক্যান ডু ইট, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলেই বাক্যটার আনসার হয়ে যাবে, বাক্যটার আনসার হয়ে যাবে, বাক্যের আনসার হয়ে যাবে, বাক্যের আনসার হয়ে যাবে। বাক্যের আনসার হয়ে যাবে। এটা এটা ক্লিয়ার কিনা বলো তো, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখো, এটা ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখো, এটা যদি ক্লিয়ার থাকে একটু ক্লিয়ার লিখো। আমাদের এখানে নেট প্রবলেম হওয়ার কথা না, আমাদের এখানে নেটের বাপারিং অনেক ভালো। ধন্যবাদ সাজ্জাদ হোসেন, রাজু, তারপর হচ্ছে ঋতু, ফারজানা, তারিন, তিনা, আচ্ছা অনেকে অনেকে আনসার করেছো, অনেকে আনসার করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা ওই উদাহরণটা একটু সলভ করবা। তোমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা একটু সলভ করবা। তোমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা একটু সলভ করবে, ঠিক আছে? তোমরা এই এই পর্বে এখন তোমরা যে কাজটা করবে, তো আমি কতগুলো বাক্য অটোমেটিক্যালি এখানে দিয়ে রাখছি, এই বাক্যগুলোর আনসার করবে, এই বাক্যগুলোর আনসার করবে, এই বাক্যগুলোর আনসার করবে। এখন এই বাক্যগুলোর আনসার করো, এই বাক্যগুলোর আনসার করবে পর্যায়ক্রমে, এই বাক্যগুলোর আনসার করবে সিরিয়ালি। তোমরা আনসার করো একটু, তোমরা 1 নাম্বারটার আনসার করো, একের আনসার করো, একের আনসার করো, সবাই সবাই একটু 1 নাম্বার বাক্যটার আনসার করো, একের আনসার করো দ্রুত দ্রুত।
ওকে, আচ্ছা প্রথমটা অলরেডি আনসার করেছে সালেহ খন্দকার, মিফতাহুল জান্নাত, মৃন্ময় সরকার, তারপরে হচ্ছে সাহা, তারপরে ফাতিমা। হ্যাঁ, বইয়ের এক্সাম্পল পড়াবো, সমস্যা নাই। বইয়ের যেগুলো প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের প্রবলেম হয় সেটাও তোমরা আমাদেরকে বলতে পারো। ধন্যবাদ, অনেকেই আনসার করছো, ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে প্রথমটার আনসার কি হবে দেখো, এখানে কি আছে আমরা একটু দেখবো। নবডি, আমরা যখন বাক্যে নবডি দেখবো, বাক্যে নবডি দেখলেই আমরা বুঝবো যে এটা ডব্লিউএস করতে গেলে হো প্লাস বাকি অংশ। তাহলে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে হো হেল্পস দ্য পোর, তারপরের বাক্যটা দেখো কি আছে, নো ওয়ান। এটার আনসার কি হবে? সবাই আনসার করো। এর 2 নাম্বারটা আনসার করো। 2 নাম্বার আনসার করো। একটু আনসার করো 2 নাম্বারটা, দেখি 2 নাম্বারের আনসারটা কি আসে। 2 নাম্বারটা একটু ডিফারেন্ট মনে হইতে পারে তোমাদের। দেখো ভিজিটেড আছে, এটা কি হতে পারে, একটু আনসারটা সবাই দেখাও আমাকে করে। বাপন দেব, তারপর হচ্ছে জুবাইদা ইসলাম, রুবেল হুসাইন, বর্মন, তারপর হচ্ছে তারিন ত্রিনা, নিশা দাস, অনেকেই আনসার করছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন যারা দিচ্ছ না তাদের একজনেরটাও হয় না। যারা প্রশ্নবোধক চিহ্নটা দিচ্ছ না তারা সময়ের অভাবেই দিচ্ছ না বা তাড়াহুড়ো করেই দিচ্ছ না, যেভাবেই দিচ্ছ না তোমাদের এই নাম্বারটা কিন্তু কাউন্ট হবে না। সো বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি মোর বি কেয়ারফুল। ঠিক আছে, তোমার প্রশ্নবোধক চিহ্নটা না দিলে বাক্যটা কাটা যাবে, বুঝছো? সুতরাং প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। এইখানে অনেকেই ভিজিটেড দেখে অনেকে টাস্কিকাইতে পারে, কিন্তু হ্যাঁ টাস্কিকায় লাভ নাই। হ্যাঁ, টাস্কিকাইলে তুমি ফেসে যাবা, ঠিক আছে? সুতরাং ফেসে যাওয়ার কোনো তো সুযোগই নাই। তোমরা অবশ্যই বাকি অংশ যাই থাকুক বাকি অংশ লিখে দিবা, ভিজিটেড দ্য মিউজিয়াম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এইখানে কি আছে দেখো, নো ওয়ান শব্দটা ভুল আছে, এন এর পর আরেকটা ও আছে। নো ওয়ান ক্যান সলভ দিস প্রবলেম। তাহলে কি হবে, হো can solve this problem. তারপরে কি আছে দেখো, neither of them, এইটুকু চলে যাবে, এইটুকু জায়গা চলে যাবে। এইটুকুর জন্য কি দিব আমরা, হো answered the question, এরপরটাতে কি আছে, নো ওয়ান। তার মানে কি দিব আমরা, হো তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। সরি, এই পর্যন্ত সবগুলো ক্লিয়ার আছে কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো সবাই, ক্লিয়ারলিকে কমেন্ট করো। যদি ক্লিয়ার থাকে ক্লিয়ারলিকে কমেন্ট করো, আর যদি ক্লিয়ার না থাকে কত নাম্বারটা প্রবলেম আছে আমাকে একটু জানাও, আমি সলভ করে দিব। সবাই পর্যায়ক্রমিকভাবে একটু কমেন্ট করো যে সবগুলো ক্লিয়ার কিনা। আমি এইটুকু তোমাদেরকে এনশিওর করতে পারি, আমি নিশ্চিত এইটুকু করতে পারি যে তোমরা যদি আমাদের ক্লাস করার পরে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না, তোমাদের আর কোনো প্রকার কোয়েশ্চেন থাকতে পারে না। ইনশাল্লাহ আগামী তে তোমরা টের পাবে, কিছুদিন ক্লাস করার পরে বুঝতে পারবে আসলে তোমাদের প্রোডাক্টিভিটিটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, তোমরা এত বেশি ট্যালেন্টেড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সুন্দর ভাবে আনসার করছে। আমি এই পর্যন্ত কাউকেই দেখি না যে কোনো প্রবলেম আছে। 4 নাম্বারটা হো কেন হবে, 4 নাম্বারটা আচ্ছা আমাদের নিয়মটাতে দেখো একটু নাইদার শব্দটা ছিল, এই যে দেখো নাইদার আছে এখানে। নাইদার যদি থাকে তাহলেও তোমার সেম নিয়ম, নাইদার যদি থাকে তাইলেও তোমার কি করতে হবে, সেম। নাইদার অফ এর পরে একটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টটা সহ তোমার অংশটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, এবং ওই অংশটার জন্য কি বসবে, হো বসবে। সো এই অংশটা তোমাকে কি করে দিতে হবে, এই অংশটার পরিবর্তে তোমাকে হো দিতে হবে। ওকে, আচ্ছা ধন্যবাদ সবাইকে।
নোবডি, নো ওয়ান, নান, নাইদার, এইগুলোর যদি না থাকে, আচ্ছা এইগুলো না থাকলে, এখন সুন্দর প্রশ্ন করেছে, এইগুলা যদি না থাকে তাহলে কি করবে? আচ্ছা এইগুলো না থেকে বাক্যে কি থাকতে পারে জানো? এইগুলা না থেকে থাকতে পারে এভরিবডি, EVERY, এভরিবডি, এভরিবডি, BODY, অথবা এভরিওয়ান, EVERY, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ, নোবডি, নো ওয়ান, নোবডি, নোবডি, সরি, নোবডি, নো ওয়ান, নোবডি, সরি, নোবডি, নো ওয়ান তো আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি, সুতরাং এই অংশটাকে আমি বাদ দিয়ে দিই। নোবডি, নো ওয়ান তো অলরেডি আমরা পড়িয়েছি। এভরিবডি, এভরিওয়ান, এইগুলো যদি থাকে, এটা নিয়েও আমরা একটা পড়বো, তাইলে আমরা হো ডাজ নট দিব, অথবা এখানে অল থাকতে পারে, অল যদি থাকে তাহলে আমরা কি দিব? হো ডাজ নট, হো ডাজ নট প্লাস বাকি অংশ, হো ডাজ নট প্লাস বাকি অংশ দিয়ে তোমাকে অবশ্যই কি করতে হবে? ইউ হ্যাভ টু পুট অন দিস কোয়েশ্চেন মার্ক, তোমাকে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা কি করতে হবে? বসাতে হবে। হ্যাঁ, তাহলে এই প্রসেসটা ফলো করবা। যদি এই শব্দগুলো না থাকে, অন্য শব্দ থাকে, তাইলে অবশ্যই তোমরা কি করবা? এই যে মাজহারুল ইসলাম অলরেডি একটা বাক্য দিয়েছে, আমরা এই বাক্যটা একটু সলভ করবো। মাজহারুল ইসলাম বাক্যটা লিখেছে এভরিবডি, BODY, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, SAPPY, হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তাহলে এইটার ডব্লিউএস কি হবে? একটু দেখি তো ডব্লিউএসটা কি হবে। এটা ডব্লিউএসটা কি হবে? দেখো, এভরিবডি যখন থাকবে বা এভরিওয়ান থাকবে, তখন আমাদের কি করতে হবে বলো তো? তখন আমাদের কি করতে হয় কি? এই হো ডাজ নট ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? হো ডাজ নট। তাহলে আমরা এখানে কি দিব? হো ডাজ নট, তারপর বাকি যেটা আছে সেটা লিখবো উইশ টু বি হ্যাপি, SAPPY, হ্যাপি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইখানে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এই এসটা তখন আর দেওয়া যাবে না, এই এসটা ডাজের সাথে চলে আসছে। আমরা আগেই বলছি যে এই এসটা অ্যাকচুয়ালি ডাজকে রিপ্লেস করে। আই থিংক বিষয়টা ক্লিয়ার। ধন্যবাদ সবাই, অলরেডি সবাই আনসার করে ফেলেছ, আবার সবাই আনসার করেছে। 4 নাম্বারটা প্রবলেম, নাইদার এর পরের ধেম কেন বসবে না? নাইদার বলতে বুঝিয়েছে, আচ্ছা তাজুল ইসলাম রাব্বি। আচ্ছা এইখানে দেখো, আমি বললাম তাদের কেউ না, কেউ না, আমি বললাম তাদের কেউ না। আচ্ছা এই কেউ নাটা দ্বারা আমি যদি বলি কেউ না সারাদিন বলি, তাহলে কি অ্যাকচুয়ালি বুঝবা এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? কিন্তু আমি যদি বলি তাদের কেউ না, এইটাই হচ্ছে নাইদার, NEITHER, নাইদার অফ দেম, এই দেমটা অ্যাকচুয়ালি কে? তাদের কেউ না, তাদের অংশ। সুতরাং এই নাইদারটা মূলত কি করে? পরের একটা পার্সন নিয়ে কাজ করে না, নাইদার শুধু একা কখনো কি করে না, কাজটা করতে পারে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাজল। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে একটু আমরা ডান লিখি, সবাই একটু ডান লিখি, এরপরে আমরা যাব, এইবার একটু ক্লিয়ার কিনা আমাকে বলো। আচ্ছা রুবেল, আলহামদুলিল্লাহ, রুবেল কমেন্ট করেছে স্যার আপনার ক্লাস ভালো বুঝতেছি। হ্যাঁ ধন্যবাদ রুবেল, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণের বুঝবেন। বইয়ের 2 রুলটা কিভাবে বুঝবো? আচ্ছা সমস্যা নাই, আমরা বইয়ের রুল পর্যায়ক্রমিক ভাবে 2 নাম্বার রুলে যাব, একটু অপেক্ষা করতে হবে আপু, আমাদের সাথে থেকে একটু অপেক্ষা করেন। আমরা আপনাদেরকে এমন ভাবে ট্রেনিংটা করব যাতে করে আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে, একটু ওয়েট করতে হবে, মাত্র জার্নিটা আমাদের শুরু। আচ্ছা এখানে তাহলে আমরা একটু দেখি এখানে কি আছে। নোবডি থাকলে আমরা কি দিব? জাস্ট হো দিব, হো প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এই যে অলরেডি দেখেন আমরা যে রুলসটা নিয়ে একটু আগে কথা বলেছি, এই রুলসটা এখানে দেওয়া আছে। সামওয়ান, সামবডি, এভরিবডি, অল,
আইদার এইগুলো থাকলে আমরা কি করব হো ডাজ নট, এই যে দেখেন হো ডাজ নট, এখানে আমরা এক কথায় লিখে ফেলবো হো ডাজ নট, হো ডাজ নট প্লাস বাকি অংশ, হো ডাজ নট প্লাস বাকি অংশ লিখে আমরা কি করব প্রশ্নবোধক চিহ্ন দিব। আমি যে রুলস গুলো দিচ্ছি সাথে সাথে এইগুলো একটু নোট করার চেষ্টা করুন, আমি যে নোটগুলো দিচ্ছি এগুলো সাথে সাথে একটু নোট করার চেষ্টা করুন। সুতরাং আপনাদেরকে যে কাজটা করতে হবে, আচ্ছা হ্যাঁ আচ্ছা মনোয়ার হোসেন, অবশ্যই আস্তে আস্তেই করাবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখানে পার্সনের কোনো পরিবর্তন হবে না, পার্সন যদি পরিবর্তনযোগ্য পার্সন তাকে পরিবর্তন করতে হবে। আমরা পার্সন পরিবর্তনের এখন পর্যন্ত কোনো সেন্টেন্সে যাই নাই যেখানে আমরা পার্সনটা পরিবর্তন করি নাই, পার্সন পরিবর্তন করব এবং অক্সিলারি ভার্ব কিভাবে আনতে এইগুলো দেখাবো, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ তাহলে আমি যদি কয়েকটা বাক্য দেখাই, দেখো আমি যদি কয়েকটা বাক্য দেখাই তোমাদেরকে আজকে, এইখানে তোমরা কয়েকটা বাক্য করো একটু, আমি যদি প্র্যাকটিস দেই কটা বাক্যের। এই তিনটা বাক্য দিলাম আমি, তিনটা বাক্য, এই তিনটা বাক্য আমাকে একটু প্র্যাকটিস করে দেখাতে হবে। আমাকে এই তিনটা বাক্য তোমরা সবাই একটু প্র্যাকটিস করে দেখাও, এই তিনটা বাক্য আমাকে একটু প্র্যাকটিস করে দেখাও। 1 2 3 1 2 3 1 2 3, এই তিনটা বাক্য আমাকে একটু প্র্যাকটিস করে দেখাও। না না ঋতু এটা ভুল বলেছ, এভরিবডি দুইটা রুলসেই নাই, এভরিবডি দুইটা রুলসেই থাকতে যাবে কেন? ওইটাতে ছিল নোবডি আর এটাতে আছে হচ্ছে এভরিবডি, দুইটা রুলসেই এভরিবডি থাকবে কেন বলো তো? তুমি ভুল দেখেছো, একটু ভালো করে দেখতে হবে। প্রথম রুলসটাতে নোবডি ছিল, নো ওয়ান ছিল, আর এখন আছে হচ্ছে এভরিবডি এভরিওয়ান। হ্যাঁ নট মানে হচ্ছে ডাজ নট, আমি যেটা দিছি এইটাই করো, এইখানে জাস্ট এক্সপ্লেনেশনটা একটু ভিন্নভাবে দেওয়া আছে। এখানে নট মানে ডাজ নট, এই কথাটা এই যে দেখো এখানে সাহায্যকারী ভার্ব বলছে, সাহায্যকারী ভার্ব বলতেই ডাজ, সাহায্যকারী ভার্ব বলতে এখানে কাকে বোঝাচ্ছি আমরা? ডাজ ডাজ কে বোঝাচ্ছি। সাহায্যকারী ভার্ব বলতে আমরা এখানে কি কোনটাকে বোঝাবো? ডাজ কে বোঝাবো, আর নট তো অলরেডি আছেই। তুমি এইভাবে মনে রাখবা যে হো ডাজ নট প্লাস বাকি অংশ, হো ডাজ নট প্লাস বাকি অংশ। আমার সাথে সাথে বলো তো, বলো হো ডাজ নট প্লাস বাকি অংশ, হো ডাজ নট প্লাস বাকি অংশ, হো ডাজ নট প্লাস বাকি অংশ। এই কথাটা বেশ কয়েকবার বলো, ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ। 1 নাম্বারটা অলরেডি অনেকেই আনসার করেছো। ওকে তাহলে অনেকেই অলরেডি এটার আনসার করেছে, এভরিবডি আছে, এভরিবডি। তাহলে আমরা কি দিব? হো ডাজ নট, হো ডাজ নট, তারপর কি দিব? লাভস আর দেওয়া যাবে না, এই এসটা কি হয়ে গেছে? লাভস হয়ে গেছে, ডাজ হয়ে গেছে, সরি, দেয়ার কান্ট্রি, হো ডাজ নট লাভস দেয়ার কান্ট্রি, হো ডাজ নট লাভস দেয়ার কান্ট্রি। এইটা ছিল একটা বাক্য। তারপর সামওয়ান, নোবডি নো ওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান থাকলে কি হবে? হোর প্লাস বাকি অংশ, আর এভরিবডি এভরিওয়ান থাকলে বা সামওয়ান থাকলে আমরা কি করব? হো ডাজ নট, হো ডাজ নট প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আবার আমরা কি করব? এই যে অল আছে এখানে, তাহলে কি দিব? হো ডাজ নট প্লাস বাকি অংশ দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। লাভ হবে, এখানে লাভস দেওয়া যাবে না, কারণ হচ্ছে দেখো এই এসটার জন্য কি হয়েছে? ডাজ, এসটার জন্যই ডাজ হয়েছে, এসটার জন্য কি হয়েছে? ডাজ হয়েছে, এসটার জন্য কি হয়েছে? ডাজ হয়েছে। ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লিখো তো সবাই, ক্লিয়ার লিখলে একটু ক্লিয়ার হয়ে গেলে একটু সবাই আমরা একটু ক্লিয়ার লিখি। আর কাদের কাদের প্রবলেম আছে আমরা একটু প্রবলেমটাও দেখি। কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, আমি একটু সলভ করে দিব ইনশাল্লাহ, আমি সলভ করে দিব ইনশাল্লাহ। যদি প্রবলেম থাকলে একটু আমি প্রবলেমটা দেখবো, প্রবলেম থাকলে আমরা একটু প্রবলেমটাও দেখবো। একটু প্রবলেম থাকলে দেখো, বলো আমাকে, আমি প্রবলেমটা সলভ করে দিব।
আচ্ছা এখানে একটু একটু আমাদের বইয়ে হয়তো বা একটু টাইপিং মিস্টেক হইতে পারে, একটু ঝামেলা হইতে হয়ে গেছে। আচ্ছা এটা নিয়ে আমরা তোমাদের সাথে ডিসকাস করব, সমস্যা নাই, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব, এটা নিয়ে একটু আমরা ডিসকাস করব, সমস্যা নাই। তো এটা নিয়ে আমি ইকুয়ালাইজেশন না না এটা ঠিক আছে, নিয়ম ঠিক আছে, এলো এটা নিয়ে ওরা কোশ্চেন করতেছে আর কি। তোমরা এই যে নিয়মটা যেটা দেখতেছো সেটা আমি বলি, এখানে বিষয়টা ক্লিয়ার করি। মনে রাখবা যে আমাদের যে রুলসটা আছে যে এভরিবডি, নোবডি, সামবডি এরকম যদি থাকে, যে এভরিবডি, অল, আইদার, তারপর হচ্ছে তোমার এভরিওয়ান, তো আমাদের সূত্র অনুযায়ী কে আনতে হয়? অক্সিলারি ভার্ব। না না, আমাদের হো হো আনতে প্লাস হবে, বাকি অংশ। হো প্লাস বাকি অংশ, এটা তো জানো। হো কিন্তু দুইটার ক্ষেত্রেই আনতে হয়, এটা তোমার নোবডির ক্ষেত্রেও, এভরিবডির ক্ষেত্রেও, এবং অল, আইদার যেটাই আছে হোয়াটএভার। যার জন্য আমরা এই দুইটা রুলসই একসাথে রাখছি, মানে এটা পরিবর্তন করি নাই, হো রাখছি। কিন্তু এখানে আলাদাভাবে শুধুমাত্র যখন তোমার আমাদের হবে, যদি এভরিবডি থাকে বা অল থাকে, আইদার থাকে, এখানে একটা নট নিয়ে আসতে হবে সূত্র অনুযায়ী। আর বাকি সবকিছু ঠিকঠাক আছে, শুধু এতটুকু, এটা তো আমরা ক্লাসে তোমাদেরকে পড়ায় দিব। হ্যাঁ আমি অলরেডি বিষয়গুলো এটা তোমাদের করছি। কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলতেছেন যে বইয়ের মধ্যে দুইটাই দেওয়া আছে, এক নাম্বার রুলে হ্যাঁ, দুই নাম্বার রুলে দুই দেওয়া নম্বর, আছে। এই যে দুইটাই হচ্ছে যে হোটা কিন্তু তোমার এভরিবডির ক্ষেত্রেও থাকে, নোবডির ক্ষেত্রেও থাকে। এভরিবডি হচ্ছে হাবোধক, নোবডি হচ্ছে নাবোধক বাক্য। তাহলে এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো অ্যাফার্মেটিভ হলে এখানে নট আসবে, আর নেগেটিভ হলে নট আর দরকার নাই। আর বাকি অংশ তো তোমরা সবাই জানো যে অক্সিলারি ভার্ব, এটার তোমার পরে নট লাগবে। আর অক্সিলারি ভার্ব কোনটা কখন বসবে, ডো, ডাজ, ডিড কখন বসবে, এটা তোমরা সবাই জানো যে ডো হবে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, ডো, ডাজ, এবং ডিড হবে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে, বুঝতে পারছো? আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে, আর বাকি তো সবকিছুই বুঝো। তো এই আর কি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আর নটটা দেওয়ার দরকার পড়ে না, এটা নটের কাহিনীর জন্যই হয় আর কি মূলত। হ্যাঁ সুতরাং তোমাদের সাথে এটা অলরেডি আমি আলোচনা করেছি, তোমরা বুঝেছো। আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে। এরপর আমরা যদি এরপরে যাই একটু, এরপরে যদি আমরা যাই, দেখো এইখানে একটা 3 নাম্বার রোসে আমাদের যে জিনিসটা আলোচনা করা আছে একটু দেখো। এখানে বলা আছে বাক্যের মধ্যে যদি ফ্রম, ইন, অন অথবা স্থানের নাম উল্লেখ করা থাকে তাইলে আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করবো। এটা একটা বেসিক জিনিস, কারণ আমরা যখন বাক্য একটা পড়বো, যদি কোনো প্লেস মেনশন করে, একটু কোনো স্থানকে বোঝায়, তাহলে আমরা কি করব, আমরা কোনো স্থান বোঝালেই ওয়্যার দ্বারা প্রশ্ন করব। এটা তো আমরা অলরেডি পড়াইছি। দেখো একেবারে শুরুতে আমাদের বইয়ের ডব্লিউএস ওয়ার্ডগুলোর অর্থ সহ দেওয়া আছে, ওইখানেই আমরা অলরেডি দেখাইছি যে স্থান থাকলে আমরা কি দিয়ে প্রশ্ন করি, ওয়্যার। যেমন ধরো হি কামস, এই যে এখানে দেওয়া আছে দেখো, হি কামস ফ্রম ঢাকা, সে কোথা থেকে এসছে। তুমি যদি প্রশ্ন করো যে কোথা থেকে আসছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়্যার, 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 তারপরে কি দিব, ওয়্যার দেওয়ার পরে কি দিব, অক্সিলারি ভার্ব, তাই না, অক্সিলারি ভার্ব এস আছে, তাহলে আমরা কি দিব, ডাজ, ডাজ, ওয়্যার ডাজ, ওয়্যার ডাজ, তারপর সাবজেক্ট, কে সাবজেক্ট, কে শি, ওয়্যার ডাজ শি, তারপরে কি দিব, কাম, কাম ফ্রম, কাম ফ্রম, কাম ফ্রম, এটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। অথবা কেউ যদি বাক্যটা এইভাবে আনসার করতে চাও, হো, হো comes, comes from Dhaka, who comes from Dhaka, who comes from Dhaka, প্রশ্নবোধক চিহ্ন। এইটাও হবে, দুইটাই রাইট, দুইটাই রাইট, দুইটাই রাইট। ক্লিয়ার কিনা একটু বলো তো, 3 নাম্বারটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলো, 3 নাম্বারটা একটু ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার থাকলে একটু ডান লিখি আমরা, ক্লিয়ার থাকলে একটু ডান লিখি, ক্লিয়ার থাকলে একটু ডান লিখি আমরা সবাই, ক্লিয়ার থাকলে একটু ডান লিখি। আচ্ছা ক্লাসটা রেকর্ডেড থাকবে হলদে পাখি, আপনি পরবর্তীতে ক্লাসটা করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা কামরুন নাহার রাত্রি, কি বুঝাবো এখানে, আর কি বুঝানো আছে বলেন? এটা ফরম্যাট নাম্বার 1 দিয়ে করেছি, এটা ফরম্যাট নাম্বার 1 আর এটা হচ্ছে ফরম্যাট নাম্বার 2, দুইটা ফরম্যাটে আমি বাক্যটার উত্তর করছি, কারণ এখানে স্থান বুঝাইছে, ওইটার জন্য আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করছি। আর এখানে ব্যক্তি বুঝাইছে, ব্যক্তি, ব্যক্তি, ব্যক্তি বুঝাইলে আমরা কি কি দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা প্রশ্ন করব, কে ঢাকা, এই ঢাকা থেকে এসেছে। হ্যাঁ এইভাবে আমরা প্রশ্নটা করেছি, এই ছিল হচ্ছে বিষয়। আমি যদি এখন আরেকটা প্রশ্ন এইরকম দেই, আমি যদি দিলাম এরকম, যারা, যারা লিভস, লিভস ইন নেত্রকোনা, ঠিক আছে, এইটার ডব্লিউসটা করো তো সবাই, একটু ডব্লিউস করো, সবাই একটু ডব্লিউসটা করো, সবার কাছ থেকে আনসার দেখতে চাই।
আচ্ছা, সবাই একটু আনসার দেখতে চাই, সবার কাছ থেকে আনসার দেখতে চাই। দুইভাবেই আনসারটা করো, দুইভাবেই আনসার করো। আচ্ছা, তাসবিয়া তাবাসুম, এইবার 2 নাম্বারটা দেখো, তাইলে এই প্রশ্ন তোমাদের সমাধান হয়ে যাবে। নাদিয়া বৃষ্টি, 2 নাম্বারটা একটু দেখো, ইনশাল্লাহ তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তিন নংটা বুঝিয়ে দেন। 3 নাম্বারটা তো আলোচনা করতেছি আমি, 3 নাম্বারটা তো আলোচনা করতেছি। ওর আগের বাক্যটাতে হো ডাজ নট হবে, হো ডাজ নট, হো ডো নট হয় না, হো ডাজ নট হবে, ওইটা হবে হো ডাজ নট। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, অলরেডি অনেকেই আনসার করা শুরু করছো, অনেকেই আনসার করছো, ধন্যবাদ। কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই। সোহাগ আহমেদ, প্রশ্নবোধক চিহ্ন কোথায়? আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে হবে না, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে হবে না। এটাকে দুইভাবেই করা যাবে। তোমরা যদি লিখো হো, হো লিভস, হো লিভস, হো লিভস ইন নেত্রকোনা, হো লিভস ইন নেত্রকোনা, নেত্রকোনা, এইভাবে যদি প্রশ্ন করা হবে। আবার তুমি যদি প্রশ্ন করো ওয়ার, 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 ওয়ার ডাজ, ওয়ার ডাজ, যারা, যারা লিভ, যারা লিভ, LIVE লিভ দিয়ে প্রশ্ন করো, তাইলেও হবে। আচ্ছা, দুইভাবেই হবে, দুইভাবেই হবে, দুইভাবেই হবে। ওকে কিনা একটু বলো তো, ওকে কিনা বলো, ওকে কিনা বলো, ওকে কিনা বলো, ওকে কিনা একটু বলো, ওকে কিনা বলো। সবাই বলো ওকে কিনা, ওকে কিনা বলো, সবাই ওকে কিনা বলো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এইবার দেখো, এইবার দেখো, এই যে দে রিটার্ন ফ্রম লন্ডন। লন্ডন একটা স্থান, স্থান বুঝাইলে আমরা প্রশ্ন করবো কি দিয়ে? ওয়ার, 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 ওয়ার দিয়ে প্রশ্ন করবো, তারপর অক্সিলারি ভার্ব দিব। এই যে ওয়ার, যেহেতু ইডি আছে, ইডি থাকলে আমরা কি দিব? ডিড। আচ্ছা, ইডি থাকলে আমরা কি দিব? ডিড। ইডি থাকলে কি দিব? ডিড। আমরা যদি আমি একটা বাক্য দেই এরকম, ধরো আমরা এরকম লিখলাম যে শাবনূর, আমাদের একটা চিত্র নায়িকা আছে, শাব, SHABNUR, শাবনূর lived in Australia, অস্ট্রেলিয়া। এটাকে প্রশ্ন করলে কি হবে দেখো তো, এটাকে প্রশ্ন করলে কি হবে? এটাকে ডব্লিউএস করলে কি হবে একটু বলো? এটাকে ডব্লিউএস করলে কি হবে? আমাদের চিত্রনায়িকা কোথায় বাস করে? চিত্রনায়িকা শাবনূর কোথায় বাস করে? অস্ট্রেলিয়া, তাই না? এখন দেখো কোথায়, কোথায় একটা স্থান বোঝাচ্ছে না? স্থান বোঝালে আমরা কি করবো? ওয়ার, ওয়ার, এই যে দিলাম আমরা ওয়ার, এই যে দিলাম ওয়ার। তারপর দেখো লিভড, তুমি যখন দেখবা ইডি যুক্ত আছে, তার মানে অক্সিলারি ভার্ব আসবে ডিড। ইডি থাকলে ডিড, ইডি থাকলে কি হবে? ডিড। আর SES থাকলে কি হবে? এস অথবা ইএস থাকলে ডাজ, এস অথবা ইএস থাকলে ডাজ। ইডি নাই, তাহলে কি হবে না? ডিড হবে না। যদি এস বাই এস না থাকে, ডাজ হবে না। তাহলে রইলো কোনটা? ডো। তাহলে রইলো কোনটা? ডো। যদি ইডি না থাকে তাহলে তুমি ডিড দিবা না, আর যদি এস বাই এস না থাকে তাহলে ডাজ দিবা না। এইটা দুইটা বাদ গেলে তাকে হচ্ছে ডো, এইগুলোর পরিবর্তে তোমরা কি দিবা? ডো দিবা। আচ্ছা, তাইলে দেখো এখানে ইডি আছে, তার মানে আমরা কি দিব? ডিড, ওয়ার ডিড। তারপর সাবজেক্ট, সাবজেক্ট কাকে দিবা? শাবনূর, SHAVNUR, শাবনূর। তারপরে কি দিবা? মেইন ভার্ব লিভ। এখন কিন্তু এটা লিভ দেওয়া যাবে না, এই ইডির কারণে কি হয়েছে? ডিড। ইডির কারণে কি হয়েছে? ডিড দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, ক্লাস রেকর্ড পাওয়া যাবে, ক্লাস রেকর্ড থাকবে। তোমরা যারা যারা ক্লাস মিস করবে তারা আমাদের পেজের ফিচার্ড অপশনে যাবে, ফিচার্ড অপশনে গিয়ে তোমরা সবগুলো ক্লাস পাবে। ওকে, ওকে লিখো একটু সবাই, একটু ওকে লিখো সবাই, একটু ওকে লিখো। হ্যাঁ, এটাকে আবার হো দিয়েও করা যাবে, কেউ যদি এভাবে চায়, হো লিভড, হো লিভড, লিভড ইন অস্ট্রেলিয়া ডট ডট ডট, অস্ট্রেলিয়া হবে। এইভাবেও যদি কেউ করতে চায় তারটাও হবে, তারটাও হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটু আমরা অকে লিখি, একটু দেখি তো কার কার অকে হয়েছে, একটু অকে লিখি, অকে লিখি, আমরা একটু অকে লিখি। ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, তাহলে এইখানে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, এইখানে আর প্রবলেম থাকার কথা না, এইখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি এক কথায় আমরা বলে ফেলি, দেখো এক কথায় এই রুলসটাকে আমরা এক কথায় বলে ফেলি যে সময় বোঝায়, সময় 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 বোঝালে আমরা হয়েন দিয়ে প্রশ্ন করবো, সময় বোঝালে আমরা কি করব, হয়েন দিয়ে প্রশ্ন করবো, সময় বোঝালে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হয়েন দিয়ে প্রশ্ন করব। আমরা সময় বোঝালে আমরা হয়েন দিয়ে প্রশ্ন করব, হয়েন দিয়ে প্রশ্ন করব, আমরা সময় বোঝালে আমরা হয়েন দিয়ে প্রশ্নটা করে ফেলবো, সময় বোঝালে হয়েন দিয়ে প্রশ্নটা করে ফেলবো। এইবার দেখো আমরা এই প্রশ্নগুলোর তাইলে আনসার করি, এই প্রশ্নগুলোর এবার আনসার করি আমরা একটু। দেখো এখানে বলছে রহিম গিয়েছিল টু ঢাকা লাস্ট উইক। রহিম গত সপ্তাহে কোথায় গিয়েছিল, ঢাকা গিয়েছিল। কখন গিয়েছিল, তুমি প্রশ্ন করো কখন গিয়েছিল, কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল, আবার প্রশ্ন করো কে গিয়েছিল, কে গিয়েছিল। তার মানে এই বাক্যটাকে, একটা বাক্যকে তুমি কয়টা ভাবে প্রশ্ন করতে পারবে, তিনটা ভাবে। এই একটা বাক্যকে তুমি তিনটা প্রসেসে কি করতে পারো, তিনটি প্রসেসে প্রশ্ন করতে পারো। যেভাবে পারো আনসার করো, ইনশাআল্লাহ তোমার প্রত্যেকের আনসারই কি হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, ইন লিখছেন না যে বুঝাই দেন। ইন হচ্ছে একটা প্রিপজিশন, ইন হচ্ছে একটা প্রিপজিশন। এই প্রিপজিশনটা বসে হচ্ছে প্রিপজিশন, প্রি মানে কি পূর্বে, প্রি মানে কি পূর্বে, পূর্বে। আর পজিশন মানে কি অবস্থান, পজিশন মানে হচ্ছে অবস্থান, অবস্থান। আচ্ছা, তার মানে কি পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। আমরা দেখো আগের বাক্যটা যে প্রশ্ন করছি, আগের বাক্যের যে প্রশ্নটা করছি, এই যে দেখো এই অস্ট্রেলিয়ার পরিবর্তে আমরা, আচ্ছা সে কোথায় বাস করে, অস্ট্রেলিয়া বাস করে। এই অস্ট্রেলিয়া কথাটার জন্যই আমরা কি ব্যবহার করে ফেলছি, ওয়ার ব্যবহার করে ফেলছি, এই ওয়ার শব্দটা ব্যবহার করে ফেলছি। এই শব্দটা তো নাই, তাহলে এই ইন আসছিল কার জন্য, অস্ট্রেলিয়ার জন্য। বাক্যে যদি অস্ট্রেলিয়া না থাকে তাহলে ইনও থাকবে না। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমাদের এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এটাকে প্রশ্ন করলে তাহলে উত্তর কি হবে, আমি যদি কখন প্রশ্ন করি তাহলে আমরা কি দিব, হয়েন। আর যদি কোথায় ব্যবহার করি তাহলে আমরা প্রশ্ন করবো ওয়ার। আর যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে হো। এবার কি আমরা সবাই আনসার করতে পারবো কিনা বলো, এবার কি আমরা এই তিনটা প্রসেসে আনসার করতে পারবো, আমরা তিনটা প্রসেসে, এই তিনটি প্রসেসে আনসার করতে পারবো, আনসার করতে পারবো, পারবো। পারবো কিনা একটু সবাই বলি তো, আমরা কি এই তিনটা প্রসেসে আনসার করতে পারবো কিনা একটু বলি আমরা। গো কোথা থেকে এসছে আমি বলবো, অবশ্যই বলবো। গো কোথা থেকে এসেছে অবশ্যই বলবো। আগে ইন লিখি নাই, আগে ফ্রম লিখছি। কিছু কিছু ভার্ব আছে, শোনো তোমাদের প্রশ্ন আছে অনেকের মনে, আমি বলি কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব। কি ভার্ব, গ্রুপ ভার্ব, GROUP, গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বটা মানে কি, এই গ্রুপ ভার্বটা হচ্ছে, হ্যাঁ, কিছু ভার্ব তার অর্থ প্রকাশের জন্য সাথে একটা প্রিপজিশন নেই। এই প্রিপজিশন কি করে, নাউন বা প্রোনাউনটা নেয় না, এই ভার্বের সাথে বসে, ভার্বের সাথে। এইটার জন্য কি হয়, এই ভার্বের পরে তুমি কি করতে পারো, এই প্রিপজিশনটা বসায় দিতে পারো। কিছু কিছু ভার্ব আছে এরকম, যেমন রান আউট মানে কি, ফুরায় যাওয়া। তুমি যখন বলবো আমার কলম ফুরায় গেছে, তখন কি বলবা, রান না, এটা কি হয়ে যাবে, আউট। এই আউট শব্দটা একটা প্রিপজিশন, এই প্রিপজিশনটা এই রান আউট একসাথে বসায় একটা অর্থ প্রকাশ করবে, যেটার অর্থ হচ্ছে কি, ফুরিয়ে যাওয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কিছু কিছু প্রিপজিশন নাউন প্রোনাউনের জন্য বসে না, ভার্বের সাথে গ্রুপ ভার্ব হিসেবে বসে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এটার আনসার কি হবে আমি একটু বলি। আমি যদি হয়েন দিয়ে করি তাহলে দিব এটা হয়েন। এখন দেখো ভার্বটা কি আছে, ওয়েন্ট। ভার্বটা কি আছে, ওয়েন্ট। ভার্বটা হচ্ছে ওয়েন্ট। অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন অক্সিলারি ভার্ব আনতে গেলে আমি কাকে আনবো, ডো। আমি বিষয়টা আরো সুন্দর করে লিখি, দেখো আরো সুন্দর করে তোমাদের জন্য একটু এক্সপ্লেনেশনটা করি, তোমাদের ইজি হবে। দেখো B1 B2, B1 এ কি হবে, ডো অথবা ডাস, আর B2 তে কি হবে, ডিড। আচ্ছা, এইবার ভার্ব আছে হচ্ছে গো, আর দিলাম হচ্ছে ওয়েন্ট।
এখন বলো বাক্যে ভার্বটা যে ওয়েন্ট আছে এই ওয়েন্ট ভার্বটা কত নাম্বার দেখো তো, ওয়েন্ট ভার্বটা কত নাম্বার? ওয়েন্ট ভার্বটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমার 2 নাম্বারের জন্য অক্সিলারি ভার্ব কি আসে? ডিড। তাহলে আমরা বাক্যে কাকে ব্যবহার করব? ডিড। আশা করি বিষয়টা ক্লিয়ার। ডিড হয় ডিড। তারপরে আমরা কি করব বলো? তারপরে আমরা কি করব একটু বলো? তারপরে করব যে কাজটা সেটা হচ্ছে, তারপরে যে কাজটা করব এখন আমাকে কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টে কি আছে? রহিম। রহিম, এই যে দিলাম রহিম। তারপরে আমাকে কি দিতে হবে? মেইন ভার্ব। তারপরে আমাকে কি দিতে হবে? মেইন ভার্ব। দেখো এই ওয়েন্ট ভার্বটা দেখি আমরা কি করছি? ডিড ব্যবহার করছি। এখন আর এইটা থাকবে না, এই ভার্বটা এখন কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? বি1 হয়ে যাবে। এই ওয়েন্ট ভার্বটা কি হয়ে যাবে? বি1 হয়ে যাবে। ওয়েন্ট ভার্বটা কি হয়ে যাবে? বি1 হয়ে যাবে। তাহলে ওয়েন্টের বি1 কি? গো। ওয়েন্টের বি1 হচ্ছে গো। এই যে দিলাম গো, গো। আচ্ছা, তারপর বাকি অংশ কি? টু ডাকা, টু ডাকা, টু ডাকা, টু ডাকা, টু ডাকা, প্রশ্নবোধক চিহ্ন। বলো তো এইটুকু জায়গা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো সবাই, সবাই একটু বলো, সবাই একটু বলো। আমি একটা না, দুইটা না, তিনটা না, আমি একাধিক তোমাকে কি করছি? প্রসেস দেখাইছি। এই বাক্যটাকে 3 ভাবে করার প্রসেস দেখাইছি। এখন তোমার যেভাবে মনে হয় ভালো সহজ লাগবে সেইভাবে তোমরা করো, ইনশাল্লাহ তোমাদের আনসারটা হয়ে যাবে। এবার পারা যাবে কিনা বলো, এইবার পারা যাবে যাবে কিনা একটু বলো। বি1 আর বি2টা আবার একটু বোঝান। আচ্ছা, বি1 বি2টা আবার একটু বোঝান। আচ্ছা, বি1 বি2টা আমি আবার একটু বোঝাবো। আমি ধরো অন্য আরেকটা বাক্যে গিয়ে বোঝাই, তাইলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝবা। আমি আরেকটা বাক্যে আমি তোমাকে বোঝাই। দেখো আমি এরকম লিখলাম যে যারা, যারা লিখলাম হচ্ছে ধরো লিখলাম, লিখলাম কি করে কি লিখলাম ধরো রুট, রুট স্টোরি, STORY, স্টোরি। যারা রুট আ স্টোরি। আমি ভার্বের ফরমেশন গুলো একটু দিয়ে দিলাম। রাইট, রাইট, এটার বিটা হচ্ছে রুট, ROTE, রুট। আর বি1 এ কি হয়? ডো অথবা ডাজ। আর এটার বি2 কি হবে? ডিড। এখন তুমি একটু বাক্যটা একটু খেয়াল করো। এই বাক্যটাকে ডব্লিউএস করতে দিল। এখন তুমি কি করবে? যারা কি লিখে, যারা কি লিখে দেখো তো, যারা কি লিখে? একটা চিঠি, একটা গল্প লিখে, একটা গল্প লিখে। কি লিখে? একটা গল্প। তাহলে এই একটা গল্প, এটা কি ব্যক্তি নাকি বস্তু বলো তো? এটা অবশ্যই একটা বস্তু। আর বস্তু বোঝালে আমরা কি করব? ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। কি করব? ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। দিলাম আমরা ওয়ার্ড। তারপর আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব করতে হবে। অক্সিলারি ভার্ব দেখো বাক্যে তো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to, going to, used to, need, dear। এই শব্দগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এইগুলো যেহেতু বাক্যে নাই, আমি কাকে আনবো? ডো, ডাজ অথবা ডিড। এখন দেখো এই যে রুট ভার্বটা আছে, এই রুট ভার্বটা আছে, রুট ভার্বটা কত নাম্বার আছে দেখো তো। এই যে রুট ভার্বটা কত নাম্বার? এটা হচ্ছে বি2। এই ভার্বটা কত নাম্বার? এই ভার্বটা হচ্ছে বি2। বি2 হলে এই ভার্বটা যখন বি2 হবে তখন আমরা কাকে নিব? ডিড। এই যে নিলাম আমরা ডিড, এই যে নিলাম ডিড। এখন মনে রাখতে হবে যেহেতু এই রুট ভার্বটা বি2, এটার জন্য আমরা ডিড নিলাম, তখন আর এই রুট ভার্বটা থাকবে না, এই রুটের বি1 হয়ে যাবে রাইট। তাইলে এরপরে আমার 3 নাম্বার কাজ কি? সাবজেক্ট। সাবজেক্টে কি আছে? যারা, এই যে দিলাম যারা। এখন কি করব? আমরা মেইন ভার্ব দিব। রুটের মেইন ভার্ব কি? রাইট। এই যে দিলাম রাইট, RITE, রাইট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যটা যাদের কাছে প্যারা মনে হয় তারা প্যারাটাকে যারা দিয়ে ফেলায় দাও। এইবার লেখো এইভাবে, তোমরা যদি সরাসরি লেখো হো রাইট, হো রুট, সরি, হো রুট স্টোরি, স্টোরি লেখা। কেউ যদি প্রশ্নবোধক চিহ্ন দেও তারটাও হবে। এখন বলো তোমার কোনটা ভাল লাগছে, তোমার যেটা ভাল লাগে সেটা দিয়ে তুমি আনসার করো, ইনশাল্লাহ তোমারটা হবে। বাট এইটা, এই প্রসেসটা হচ্ছে স্মার্ট। এই প্রসেসটা হচ্ছে স্মার্ট। তোমাকে 2025 সালে আইসাও মানদাতার আমলের আনসার না করার চেষ্টা করাটাই ভালো। আচ্ছা ফারজানা, তোমার বাক্যটা হয় না আপু, তুমি লাস্টে স্টোরি ইউজ করছো। এই ওয়ার্ড শব্দটা বসছে, এই ওয়ার্ড শব্দটা আমরা বসাইছি স্টোরির জন্য, ওয়ার্ড বসাইলামই স্টোরির জন্য, সুতরাং তুমি এখানে আবার স্টোরি রাখলে তো হবে না।
আবার শামিমা শিমু তুমি রুট লিখেছো কেন? ডিড ব্যবহার করার পরে এটা রুট থাকবে না, এটা রাইট হয়ে যাবে। এবার ওকে একটু ওকে লিখো, যাদের যাদের ওকে হয়েছে একটু ওকে লিখো, যাদের যাদের ওকে হয়েছে ওকে লিখো। আর যাদের এখনো মনে করো যে প্রবলেম আছে, তোমরা এই ক্লাসটা রেকর্ড ক্লাসটা বারবার করবা, রেকর্ড ক্লাসটা বারবার করবা, ইনশাল্লাহ তোমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না, এই প্রবলেমগুলো তোমাদের কমে যাবে, অনেক অংশে এই প্রবলেমগুলো কমে যাবে। হ্যাঁ, ভার্বের ফার্স্ট ফর্ম হলে ডিড হবে, রাইট। ইফতেখারউদ্দিন আইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সুন্দর বুঝেছো কিনা বলো তো? এই ক্লাস কি বোঝা যায়? ক্লাস বুঝতে পারো? ক্লাস বুঝতে পারো? বুঝতে পারো? বোঝা যায়? বুঝতে পারো? পারো? ক্লাস কি বুঝতে পারো কিনা একটু বলো তো, নাকি আরো আস্তে আস্তে পড়াবো কিনা বলো? তোমাদের পরামর্শ চাই, পরামর্শ দাও, পরামর্শ, পরামর্শ দাও, পরামর্শ দাও, পরামর্শ দাও। আচ্ছা ইভা জান্নাত পড়ি, তুমি বুঝো না, আমি বিষয়টাকে আবার দেখাবো, সমস্যা নাই। আগে আমাকে পরামর্শটা দাও, আমি এই জিনিসটা আবার বুঝাই দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বস্তু বুঝাইলে ওয়ার্ড বসে, হ্যাঁ বস্তু বুঝাইলে সবসময় ওয়ার্ড বসবে, বস্তু বুঝাইলে সবসময় ওয়ার্ড বসবে। অনেক আটকাইতেছে। আচ্ছা ক্লাস 15 মানে এটা লিখার সময় আমাদের টাইপিস্টে ভুল করে ফেলছে হয়তো। আচ্ছা এটা এই ব্যাচের না, অন্য ব্যাচেরটা হয়তো লিখে ফেলছিল। আচ্ছা এটা ম্যাটার না, ক্লাস 8টা হলে ভালো হতো। অবশ্যই কালকে থেকে দেখি, আমি এটা আগে থেকে জানাই দেওয়া হবে তোমাদের কটা থেকে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা আর একটু বুঝাই দিব, ওকে কোনো সমস্যা নেই, আমি আর একটু বুঝাই দিব। আচ্ছা দেখো আমি এই উদাহরণটা একটু বুঝাই দিই, এই উদাহরণটা একটু বুঝাই দিই। দেখো আমি এই উদাহরণটা একটু মুছি আগে, এন্ড দেন তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। দেখো এইখানে আমি ভার্বের ফরম্যাট গুলো আমি আবার একটু লিখি, এইখানে একটু লিখি। দেখো এখানে আমরা লিখলাম হচ্ছে এম ডবল ইটি মিট, আর এটার বিটা হচ্ছে এম ইটি মিট। এখন দেখো এখানে বলতেছে যে উই মিট দেম, আমরা তার সাথে দেখা করেছিলাম লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে। তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে, সময় 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 বোঝাইলে আমরা প্রশ্ন করবো হোয়েন দিয়ে। আর দেখো কাদের সাথে দেখা করছিলাম, হ্যাঁ তুমি এইখানে হোম হোম দিয়ে প্রশ্ন, কাকে বা কাদের সাথে হোজ দিয়ে প্রশ্ন করতে পারো, কঠিন হয়ে যাবে, এটা দিয়ে করো, সময় বুঝাইছে। তাহলে হয় না, আমরা দিলাম হচ্ছে হয়েন। তারপরে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নাই, আমার না থাকলে কি করতে হবে? মেইন ভার্বটা দেখতে হবে। মেইন ভার্ব কি আছে? মিট। মিট যখন মেইন ভার্ব, দেখো এই মিট ভার্বটা কত নাম্বার? এটা হচ্ছে বি2, এই যে দেখো এটা বি2। বি2 হইলে আমরা কাকে নিব? ডিড। আর ডিড ব্যবহার করলেই মেইন ভার্বটা আর যে বি2 আর থাকবে না, এই বি2টা কি হয়ে যাবে? বি1 হয়ে যাবে। তাহলে মিটের বি2 কি, বি1টা কি? বি1 হচ্ছে ডাবল ই আছে। তাহলে আমরা লিখলাম কি? ডিড। তারপর সাবজেক্ট দিব উই। আচ্ছা দেখো সাবজেক্টের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সাবজেক্টের ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেইগুলো কি কি? দেখো যখন আই উই মি এবং আস, এবং তোমরা যখন দেখতে পারবা মাই আওয়ার, এই শব্দগুলো থাকবে। এই 4টা শব্দের জন্য তোমরা পরিবর্তন করে সবসময় লিখবা ইউ, আর এই 2টা শব্দের জন্য পরিবর্তন করে লিখবা হচ্ছে ইউর, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে? আমাদের উই আছে। উই থাকলে আমরা কি লিখবো? ইউ। আমরা লিখলাম হোয়েন ডিড ইউ, হোয়েন ডিড ইউ। তারপরে মেইন ভার্ব, দেখো আমরা বলছিলাম মিট ভার্বটা হচ্ছে বি2, এটার বি1 কি হবে? ডিড ব্যবহার করলে বি1 দিতে হবে, এম ডবল ইটি মিট। তাইলে এরপরে কি দিব? বাকি অংশ হচ্ছে দেন, এই যে দিলাম দেন, প্রশ্নবোধক ছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার, আর কোনো প্রবলেম তোমাদের নাই। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, আগামীকালকে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের ক্লাস থেকে আমি মেহেদী হাসান বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।